পূর্ব পরিচিত ও সরলতার সুযোগ নিয়ে একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধা ও তার নাতনি সহ তিনজনকে মন্ত্র পড়ে জড়িবুটির ঔষধ খাইয়ে বেহুশ করে রাতের অন্ধকারে লুটপাট চালিয়ে চম্পট দিলেন মহিলা দুষ্কৃতীরা। রবিবার রাতে কালনার নন্দগ্রামের বাসিন্দা অঞ্জলি দেবনাথের বাড়িতে এমনই এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এক তরুণী সহ অসুস্থ দুই বৃদ্ধা বর্তমানে কালনা ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিন মঙ্গলবার জানা গিয়েছে অঞ্জলি দেবনাথ সহ ওই রাতে তার বাড়িতে মহিলা দুষ্কৃতীদের সঙ্গে আসা আরও এক বৃদ্ধা রানী প্রামাণিককে শরীরের ব্যথার উপশম করতে শিউলি ফুল গাছের পাতা, চিনি ও হলুদ মেশানো ওষুধ খাওয়ায় মহিলা দুষ্কৃতীরা। ওই ওষুধ খেলে ভালো পড়াশোনা হবে বলে তারা বাড়িতে থাকা নাতনি মেঘা মজুমদারকেও ওষুধ খাওয়ায়। এরপরই ওই তিনজন বেহুশ হয়ে পড়ে। সেই সুযোগে বাড়িতে থাকা সোনা, বিভিন্ন অলংকার ও দ্রব্যাদি চুরি করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় তারা। সোমবার দুপুরে জ্ঞান ফিরলে তারা অসুস্থ বোধ করেন। হাসপাতালে ভর্তি করা হয় তাদের। কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালকে কি ঘটনা ঘটেছিল? কালকে আমি সন্ধ্যাবেলা বাড়ি ছিলাম না, বাড়িতে এসে দেখি যে ওরা দুজনা ঘরের ভেতর। কারা কারা? ওই যে এসেছিল আমার এরকম দিদা সম্পর্কে দিদা হয়, তো ওই দিদা এসেছিল আর ওই দিদার সাথে আরেকটা মহিলা এসেছিল। তো রাতে ওরা গল্প টল্প করলো, খাওয়া দাওয়া করলো। তারপরে সেই ওই দিদাটার সাথে যে মহিলাটা এসেছিল উনি অনেক কিছু জানে আর কি, মন্ত্র অনেক কিছু জানে। দিয়ে এবার উনি আমার দিদার বাত ব্যথা ওর জন্য বলেছিল কি যে আমি একটা ওষুধ জানি, তো তোমাকে দেবো, ওটা তুমি খেলে তুমি সুস্থ হয়ে যাবে। তো ওর জন্য আমাকে বললো কি যে শিউলি ফুলের পাতা বাট দিয়ে। আমি তো জানি না যে উনি এরকম করবে আমাদের সাথে। আমি শিউলি ফুলের পাতাটা বাটলাম, বেটে তারপরে গুঁড়ো হলুদ চিনি দিয়ে কি মন্ত্র করে ওটাকে মিক্স করলো। মিক্স করে প্রথমে আমার 9:30টার সময় আমার দিদাকে খাওয়ালো। রাত্রে না দিনে? রাত্রে। তারপরে আরেকটা যে দিদা এসেছিল ওই দিদাটাকে তারপরে খাওয়ালো। দিয়ে তারপরে রাত 11টার সময় আমাকে বললো কি যে তুই পড়াশোনা তোর ভালো হবে, তো তুইও একটু খা, দেখ তোর পড়াশোনা ভালো হবে, আর দুটো পেন নিয়ে আয়। দিয়ে আমি দুটো পেন নিয়ে আসলাম। পেনের মধ্যে কি মন্ত্র করে দিল আমাকে, বললো কি যে এই পেন দুটো দিয়েই তুই লিখবি, অন্য কোনো পেন ধরবি না, তাহলে তোর পড়াশোনা ভালো হবে। দিয়ে আমাদেরকে ওগুলো খাইয়ে দিল। দিয়ে রাতে শুয়ে ঘুমিয়ে গেছি আমরা। দিয়ে এবার আমার যখন ঘুমটা ভাঙে তখন তারপরের দিন দুপুর 2:45 বাজে। আমি তো প্রত্যেকদিন সকালবেলা উঠে পড়তে যাই, তো আমি বলছি যে এটা কোন দিন ঘটেছে? এটা ঘটেছিল রবিবার রাত্রে। সোমবার দিন দুপুর 2:45 বাজে তখন আমি উঠি। তখন উঠে ভেবেছি যে সকাল হয়েছে, তাহলে পড়তে যাব। আমি দিয়ে উঠে দেখি 2:45 বাজে। আমার মা ফোন করেছে, উঠতে পারছি না, উঠতে চেষ্টা করতে উঠতে পারছি না, বারবার পড়ে যাচ্ছি, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি। দিয়ে তারপরে আমার মা ফোন করেছে, ফোনটা ধরেছি, কথাও বলতে পারছি না। দিয়ে তারপরে আমি আবার পাশের বাড়ির মামি আছে, মামিটাকে ফোনটা নিয়ে গিয়ে দিলাম। দিয়ে মামি সব বললো। দিয়ে তারপর মাসিরা এসে তারপর আমাদের হসপিটালে ভর্তি। আচ্ছা, উনি কতক্ষণ ছিলেন? উনি ওই সারা রাতই ছিলেন, আমাদের ঘরেই ছিলেন, কিন্তু ভোরবেলা কখন গেছে তা যায় না। কিন্তু সকালবেলা উঠে দেখি আমাদের ঘরের পুরো সব কিছু ছন্ন করে সব কি খুঁজেছে উনি জানে। আলমারি ফালমারি সব খোলা, সব নিয়ে গেছে সোনা গয়না? হ্যাঁ, সব নিয়ে গেছে। কজন অসুস্থ হয়ে গেলে এরকম করে? হ্যাঁ, কজন অসুস্থ হয়ে গেছিলে? আমি আর ওই যে দিদাটা এসেছিল ওই দিদাটা, আর আমার এই দিদা। তোমার নাম? আমার নাম মেঘা মজুমদার। কি ঘটনা ঘটেছিল, আমার মা বয়স্ক, আমার দাদা ভাই কেউ নেই, আমার মা থাকেন। আমার একটা বোনের মেয়ে মার কাছে থাকে, বয়স্ক মায়ের কাছে থাকে। যে পরশু রাতে, রবিবার রাতে দুটো মহিলা এসেছিল, এসে মায়ের কাছে থাকে। একজনের সঙ্গে চেনা পরিচয় বলেই ঢুকেছে। দিয়ে তারপরে কতক্ষণ ছিল, খাওয়া দাওয়া করলো, করে টোরে বলছে তোমার খুব ব্যথা যন্ত্রণা, তাহলে আমি একটা ওষুধ জানি, ওষুধ দেবো। দিয়ে কি শ্যাপালি ফুলের পাতা, চিনি আর হলুদ এসব দিয়ে কি বেটে দিয়ে খাইয়ে দিল। আর আমার বোনজিটাকে বলছে তোমার পড়াশোনার ঠিক মতো মন নেই, পড়াশোনা হবে, দিয়ে তুমি এগুলো খাও, দিয়ে পড়াশোনার মন হবে। আর দুটো পেন দাও, পেন দুটোকে আমি পড়ে দিই। দিয়ে কি মন্ত্র পড়লো, ওদেরকে খাওয়ালো, দিয়ে ওরা সব ঘুমিয়ে গেছে, ওদের কোনো জ্ঞান ট্যান নেই। আমাদের তারপরের দিন সোমবার দিন আমার বোন দিল্লি থেকে সকালবেলা ওর মা, মেয়েটার মা ফোন করছে, ওরা তো ফোনেই পাচ্ছে না। তারপরে কি হলো, ও ফোন করছে, ও তো দেখছে মা ফোন করছে, মেয়েটা 2:45 জ্ঞানটা একটুখানি এসেছে। ও প্রাইভেটে যায় সকালবেলা, ও যাবে বলে দেখে 2:45 বাজে। তখন দেখছে ওর মা ফোন করেছে
দিয়ে তারপরে ওর মার সঙ্গে কথা বলতে পারছে না, তখন বলছে তাহলে তোর মামির কাছে নিয়ে যা, পাশে আমার তো ভাইয়ের বউ আছে, ওর কাছে নিয়ে গেছে, দেখে কথা বলতে পারছে না। তখন ও ভাইয়ের বউটা আমার বোনকে সব কিছু বললো যে ওরা কেউ কথা বলতে পারছে না, ওরা সব ঘরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, সব গায়ে ওই মহিলা দুটোর, আমার মায়ের আর ওই মহিলার গায়ে কিছু ছিল না, সব মানে উলঙ্গ হয়েছিল। এসে দেখে আমার ভাইয়ের বউ ফোন করলো, আমরা তখন 3টে বেশি বাজে আমরা এসে দেখি ওই অবস্থা। তখন আমরা গ্রামের লোক ডাকলাম, পুলিশকে ফোন করলাম, দিয়ে এসে তারপর সবাই মিলে আমরা গিয়ে দেখছি ওরকম পড়ে রয়েছে। হ্যাঁ, সব কিছু নিয়ে চলে গেছে, শোকেস টোকেস ছিল, সব বাড়িঘর হুটকে মুটকে যা পেয়েছে সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, গয়নাগাটি আমার বোনেদের ছিল, এখন ওইগুলো তো ওই শোকেসেই ছিল, কিছুই তো নেই এখন দেখতে। সেই সময় বাড়িতে কে কে ছিল যখন এরা এসেছিল? এরা এসেছিল তখন আমার বোনের মেয়েটা কিছুক্ষণ ছিল না, একটা বান্ধবীর বাড়িতে গিয়েছিল, তখন আমার মাই ছিল, এসে দেখে আমার বোনটা, ওরা দুজনে এসেছে। এখন কি অবস্থা? এখন কি অবস্থা, তারপর তো স্যারেরা পুলিশ গিয়ে নিয়ে আসলো, ভর্তি করা হলো। বোনের মেয়েটা জ্ঞানটা একটু ফিরেছে, কথা বলছে, কিন্তু আমার মা এখনো ঘরে আছে। আরেকজন তো বর্ধমানে আছেন, ওনাকে কালকে এফআর করা হয়েছে। না, তাকে ধরা যায়নি। আচ্ছা, এখানে আপনার বাড়িতে কি 3জনই ছিল? হ্যাঁ, কালকে আমরা গিয়ে দেখি 3জনাকেই দেখেছি, 3জনাই অজ্ঞান, কোনো জ্ঞান নেই এদের। 3জনা কারা কারা? আমার বোনের মেয়ে, আমার মা, আর ওনার সঙ্গে যে একজনা এসেছিল উনি। ওই 3জন যাকে নিয়ে এসেছিল সেও তাকেও? হ্যাঁ, তাকেও, যার সঙ্গে এসে তাকেও ওরকম করে দিয়ে গেছে। আর তিনি কি স্থানীয় এলাকাবাসী? যার সঙ্গে এসেছিল তার সঙ্গে এসে সেটা আমি তো জানি না, ও ওনার সঙ্গে ওই ভদ্রমহিলা যার সঙ্গে এসেছিল, হ্যাঁ, তার বাড়ি কোথায়? তার বাড়ি তো আমরা জানি না, একজনা তো মধুবনের বাড়ি, সে তো বর্ধমানে আছে, আর ওনার বাড়ি আমরা জানি না। আপনার নাম? আমার নাম বর্ণালী দেবনাথ।